বন্ধুরা, টাঙ্গাইলের মনতলায় কিভাবে যাবেন জানার জন্য সাথেই থাকুন। যে কোনো জায়গা থেকে, দেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আসবেন টাঙ্গাইলের এলজিডি মোড় টাঙ্গাইল। এখান থেকে যে কোনো অটো বা রিক্সাকে বললেই আপনাকে নিয়ে যাবে মনতলায়। তো দেখতেই থাকুন, আমরা যাত্রা শুরু করলাম। এটি হচ্ছে এলজিডি মোড় থেকে শুরু করলাম। এই যে ডান পাশে এটি হচ্ছে এলজিডি ভবন, এলজিডি অফিস। এলজিডি অফিস থেকে আমরা সোজা শুরু করলাম গালা রোডে। এটি হচ্ছে গালা রোড বা বুল্লা রোড বা মনতলা রোড, যে যেটাই বলেন। এই যে বাম দিকে এটি হচ্ছে জেলা সদর রোড, আর এই যে সামনে ডান দিকে হচ্ছে আমাদের ধুলেরচর মাদ্রাসা। আরো কিছু দূর যেতে হবে। প্রচুর অটো চলে রাস্তায়। এই যে সামনে একটা বাইক, অটো। এই যে একটা ব্রিজ ক্রস করলাম। রাস্তার দুই পাশে সারি সারি গাছ। এই যে সেকেন্ড ব্রিজ এবং এটা লাস্ট ব্রিজ। এই ব্রিজের পরে এই যে দেখেন মনতলা ফিল পাওয়া যাচ্ছে, অনেক লোকজন। এই ব্রিজটা পার হলেই কিন্তু মনতলা শুরু। অনেক দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে লোকজন আসে। এখানে মেইনলি মানুষ অটোতেই চলাচল করে। এই যে বিলের একাংশ ডান দিকে, এই যে বাম দিকে অপর অংশ। এখানে এই যে নৌকা দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো তো ভাড়ায় চলে, ঘন্টা প্রতি ভাড়া। এই যে মাঝি ভাই বললো যে আমি যাব কি না। আমি বললাম যে না, এখন আর যাবো না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাফে ডি মনতলা, একটি জলকুটির মতো একটি রেস্টুরেন্ট। এখানে অনেক ভিড় থাকে, বিশেষ করে শুক্রবার, বৃহস্পতি শুক্রবার প্রচুর লোকজন আসে। শহরের কোলাহল মুক্ত একটি পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য, একটু রিফ্রেশ হওয়ার জন্য। এত বেশি লোকজন আসছে যে এখানে কিন্তু বাইক রাখে, কিন্তু বাইক রাখার কোনো অবস্থা আমি দেখলাম না। সো এখানে বাইক আর রাখলাম না, দেখি সামনে কোথায় রাখা যায়। এই যে আপুরাও ঘুরতে আসছে। কোথায় রাখবো? না, এখানে রাস্তার মধ্যে রাখাটা ঠিক হবে না। তো এই বাম দিকে একটা ব্রিজ আছে, ছোট একটা কালভার্টের মতো ব্রিজ। দেখি ওইখানে রাখা যায় কিনা।
হ্যাঁ, এখানে অলরেডি একটা বাইক রাখছে। হ্যাঁ, রাখা যাবে, মেবি এখানেই রাখবো। তো এখানে বাইকটি রেখে লক করে তালা টালা দিয়ে চলে গেলাম ঘুরতে।